বৃষ্টিটা একবার দেখেছিস কানাই? সেই যে ভোর থেকে শুরু হয়েছে রে, থামার তো আর নামই নিচ্ছে না। এই অসময়ে বৃষ্টি কেন যে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না রে। দে, এক কাপ গরম গরম চা দে দেখিনি, আর সাথে একটা বিস্কুট দে। হ্যাঁ কাকা, বিস্কুট দিয়েই চা খেতে হবে আজকে। কারণ তেলে ভাজাটা এইমাত্র শেষ হয়ে গেল। আজ বৃষ্টির জন্য একেবারে তাড়াতাড়ি তেলে ভাজাগুলো সবই শেষ হয়ে গেল গো। না হলে এতক্ষণ পর্যন্ত তো থেকেই যায়। বৃষ্টির জন্য সবাই চা আর তেলে ভাজা খেয়েই তো যাচ্ছে আমার দোকান থেকে। তাই একটাও বাঁচেনি। একটা বিস্কুট দিয়ে বরং চা খাও তুমি। আরে হ্যাঁ হ্যাঁ, তাই দে। আমার তো আজকে বৃষ্টি দেখে বড় ভালো মন্দ খেতে মন করছে রে। বেশ খিচুড়ি থাকবে, জমিয়ে খিচুড়ি খাবো। তার সাথে যদি একটা ইলিশ হয়, বেশ ভালোই হয় বল। ইলিশের পাতুরি দিয়ে খিচুড়িটা বেশ জমেই যাবে রে। বৃষ্টিতে খিচুড়ি খাবে তা তো মানা যায়, কিন্তু এই অসময়ে ইলিশ তুমি কোথায় পাবে কাকা? এখন কি ইলিশের সময়? বর্ষাকাল কি এখন যে তুমি ইলিশ পাবে? ও, তুই জানিস না, ইলিশ বর্ষাকালে একটু বেশি পাওয়া যায়। সারা বছরই তো বেশ পাওয়াই যায় রে, কম বেশি। আমার তো মনে হচ্ছে বৃষ্টিটা যখন পড়ছে, ইলিশ একটা বাজারে গিয়ে ঠিকই পাবো। দে দে, তাড়াতাড়ি চাটা খাই, দিয়ে বাজারে একবার ঘুরে আসি। আমার তো খিচুড়ি আর ইলিশ একেবারে ভেবে ভেবে খিদেটা বেড়ে যাচ্ছে। সত্যি রে কানাই, তোর দোকানের চা টেস্টি আলাদা। একেবারে এ ক্লাস ফার্স্ট ক্লাস চা বানাস তুই। যাই, বাজার থেকে ঘুরে আসি। আমার ইচ্ছা অনুযায়ী বাজারে গিয়ে ইলিশ পাই কিনা একেবারে দেখতে তো ক্ষতি নেই রে। আচ্ছা, চলি রে কানাই, কাল দেখা হচ্ছে আবার। জানো দাদু ভাই, আমরা যখন ছোট ছিলাম তখন এই বৃষ্টি হলে মাকে কত তেলে ভাজা ভাজতে বলতাম, আর ওই দিয়ে মুড়ি খেতাম জানো। গিন্নি, বলছি বৃষ্টিটা যা বাইরে পড়ছে, ভাবছি একবার বাজারের দিকে যাই, গিয়ে যদি একটা ইলিশ পাই, তাহলে ইলিশের কিছু একটা দিয়ে খিচুড়ি বেশ জমিয়ে খাবো। কি বললে দাদু, ইলিশ? এই তো বৃষ্টিতে মা গরম গরম চপ বানিয়ে দিল, আচার ও বেগুনিও বানিয়েছে, আর তুমি বলছো ইলিশ? আজকে দেখছি কার মুখ দেখে উঠেছি কে জানে গো। কত কত ভালো ভালো খাবার খেতে পাবো আজকে। বৃষ্টি যেন রোজ রোজ হয়, তাহলে অনেক ভালো ভালো খাবার খাবো। সকালে চপ ভাজা, দুপুরে ইলিশ। ও মা, আমার তো ভেবেই আমার জল চলে আসছে জিভে। হ্যাঁ দাদু ভাই, চলো চলো, আমার সাথে তুমিও বাজারে চলো। গিয়ে ইলিশ কিনবো দুই দাদা মিলে। ইলিশ দিয়ে দুপুরে খিচুড়িটা জমিয়ে খাবো আমরা। কি যে বলো তুমি, এই বুড়ো বয়সে আবার ভীমরতি ধরেছে নাকি? এই বৃষ্টিতে কাদাতে আবার বাজারে যাবে তুমি? আর ইলিশ এখন কোথায় পাবে? এখন তো কি আর বর্ষাকাল যে ইলিশ পাওয়া যাবে? গিন্নি, সারা বছরই কম বেশি পাওয়া যায় সেই ইলিশ। আমরা বাজারে অত দেখতে পাই না। এই বৃষ্টিতে মন বলছে ঠিক ইলিশ আমি পাবোই। দেখোই না, বাজারে তো যাই, গিয়ে দেখি কি হয়। সত্যি বাপু, আর তোমার খাই খাই নিয়ে পারিনি। এইদিকে এত সুগার, প্রেশার, সেই সবের ওষুধ খাবে, না এত খাবার খাবে?
ইলিশ ভাজা বুঝি, এত খেলে কি আর হয় গো? বাবা বলছি, গরম গরম কিছু চপ বানিয়েছিলাম বাড়িতেই, আর বেগুনি বানিয়েছিলাম। আপনাকে একটু মুড়ি দিয়ে চপ বেগুনি দিই? না না বৌমা, এখন আমার মুড়ি খাওয়ার সময় নেই গো। তুমি বরং দুটো বেগুনি আমাকে দাও। আমাকে এখনই বাজারে যেতে হবে। দুপুরে বরং তুমি জমিয়ে খিচুড়ি আর ইলিশ রান্না করো। ওইটাই আমি পেট ভরে খাবো। কি মজা, কি মজা! দুপুরে আজকে ইলিশ হবে। ইলিশ মাছ আমার খুব পছন্দ। খিচুড়ি আর ইলিশ মাছ হলে তো একেবারে জমে যাবে। কি মজা, কি মজা! বৃষ্টি যেন রোজ রোজ হয়, রোজ রোজ। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। আচ্ছা বৌমা, আমি দাদু ভাইকে নিয়ে বাজারে যাব। ওর ভালো লাগবে আমার সাথে বাজারে ঘুরে ঘুরে দেখতে। ও নিজে ইলিশ মাছ নিয়ে বরং বাড়ি আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে। ও না হয় আপনার সাথে বাজার থেকে ঘুরে আসুক। আমি তাহলে আপনাকে গরম গরম দুটো বেগুনি ছেঁকে দিচ্ছি। ওইটা খেয়েই আপনি বাজারে যাবেন কিন্তু। বাহ বৌমা, অপূর্ব হয়েছে। এই বৃষ্টিতে তেলে ভাজা না হলেও কি চলে? বেশ ভালো বানিয়েছো বেগুনিটা। এটা মুড়ি দিয়ে খেলে আরোই জমে যেত। এখন তো আর বেশি সময় নেই হাতে, বাজারে তো বেরোতেই হবে। এই বেগুনিটাই অমৃত লাগলো খেতে এই বৃষ্টিতে। এই যে বাছা, সবজি কত করে? বেশ টাটকা টাটকা সবজি দেখছি তোমার কাছে। কত করে দিচ্ছ সব সবজি? আর বলবেন না কাকা, এই হঠাৎ বৃষ্টিতে সবজি পাতির যা ক্ষতি হলো, আর কি বলবো, সবই তো পচে ধসে যাচ্ছে। হঠাৎ বৃষ্টিতে এত জল পেয়ে তো সবই নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাকে তো এবার বাড়িও ফিরতে হবে। আপনি বরং এই সবজি কটা নিয়ে যান, বেশ টাটকা টাটকা, আমার নিজের হাতে চাষ করা সবজি, একেবারে কোনো ভেজাল নেই। আপনি খুব কম দামে পাবেন আমার কাছে। আমি এগুলো মাত্র 100 টাকাতেই দিয়ে দেবো। এত সবজি 100 টাকায় আপনি পাবেন কি? এই সস্তা, খুব সস্তা। বাবা, এত কম দামে দিচ্ছ! এই তো লাল হলুদ এই ক্যাপসিকাম গুলো তো অনেক দাম। 100 টাকার মধ্যে এত কিছু! ওই তো আর কি বলবো, এই জলে সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই সব পচে যাওয়ার আগে মানুষ খেয়েই বাঁচুক। নেন নেন, টাটকা টাটকা সবজি আছে সব, সবই আপনি এখান থেকে নিয়ে যান। আমি সবই আপনাকে দিয়ে দিচ্ছি। আহা, আমি অত সবজি নিয়ে কি করব? তুমি বরং আমাকে 50 টাকারই দিয়ে দাও। অত সবজি নিয়ে কোনো কাজ নেই গো। এত সবজি নিয়ে গিয়ে তো বাড়িতেও পচে যাবে। তাই আমি তো আবার পরশুদিন তো আবার বাজারে আসবো নাকি, তখন আরো আবার টাটকা টাটকা সবজি কিনে নিয়ে যাব। এখন বরং তুমি 50 টাকারই দিয়ে দাও যা যা লাগবে আমার। দাদু বলো, বৃষ্টিটা একটু কমলো বলে বাজারটা একটু ঘুরতে পারছি। কত জোরে বৃষ্টি পড়ছিল, আমরা বলো কখন আমরা বাজার করতে শুরু করে দিতে পারতাম। বৃষ্টির জন্যই তো আবার বাজারে আটকে পড়লাম। দাদু দেখো পেছনে সোনার দোকানটায় কত ভিড়! এত সোনার দাম, আবার সবাই সোনাও কিনতে আসছে। এসো এসো, মাছ নিয়ে যাও, একেবারে টাটকা টাটকা। একেবারে আমার কাছে টাটকা কাতলা রুই সব রকমের মাছ পাবে।
আমার কিন্তু অন্য কোনো মাছ লাগবে না, শুধুমাত্র ইলিশের খোঁজেই আমি আজ বাজারে এলুম। ইলিশ হবে নাকি তোমার কাছে? হবে মানে একেবারে টাটকা ইলিশ। এরকম ইলিশ আপনি আর কোথাও পাবেন না এই বাজারে। আমার কাছ ছাড়া এত ভালো ইলিশ কোথাও নেই। শুধু দামটা একটু বেশি পড়বে, 1200 টাকা কেজি। এই অসময়ে ইলিশ দিচ্ছি, এটাই বড় ব্যাপার। এই বর্ষার মধ্যে অসময়ে ইলিশ পাচ্ছেন, এটাই অনেক বড় ব্যাপার। দেখুন ইলিশটা একেবারে টাটকা, সুন্দর দেখতে, পুরো রূপোলি বর্ণ। 1200 টাকা থেকে 1 পয়সা কম হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে এই বড় ইলিশটাই দাও। আজকে খিচুড়ি আর ইলিশ খাবো বলেই তো বাজারে ইলিশ নিতে এসেছি। কি দাদু ভাই, ইলিশটা দেখছো কত বড়, কি ভালো লাগবে যে খেতে। চলো চলো, এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। ও দাদু দেখো, আমাদের বাজার হলো আর বৃষ্টিটাও আবার চলে এলো। চলো দাদু তাহলে চলো। আর এবার তো আমরা পুরো ভিজে গেলাম গো। আরো জোরে এলো বৃষ্টিটা। এবার মনে হচ্ছে আর থামবেই না। কই কই, কোথায় গেলি সব? এদিকে এসো। ও বোমা, বোমা, একবার দেখে যাও। এই দেখো বোমা, ইলিশটার একেবারে সাইজ দেখেছো কত বড়। এত বড় ইলিশ পেলাম, দেখতে পাচ্ছ তো। আমি ভেবেছিলাম আজকে খাবো, তাই তো বাজার থেকে একেবারে সেরা ইলিশটাই কিনে এনেছি। তুমি আর দেরি না করে তাড়াতাড়ি খিচুড়িটা চাপিয়ে ফেলো, আর ইলিশের পাতুরি খাবো। তাই তো আসার সময় বাগান থেকে, কলা গাছ থেকে এই পাতাটা নিয়ে এসেছি। কলা পাতা দিয়ে পাতুরি বানিয়ে ইলিশের। তাড়াতাড়ি শুরু করে দাও রান্না বান্না। আমি তো আর থাকতে পারছি না, কখন যে খাবো ইলিশ দিয়ে খিচুড়ি। ও মা দেখুন, বাবা তো সত্যি ইলিশ নিয়ে চলে এসেছে। এই অসময়ে বৃষ্টিতে বাবা ইলিশও পেয়ে গেল। ও বাবা, আর কত সবজি এনেছেন বাবা! এত সবজি! বাবা রে, এ তো অনেক দাম। এই অসময়ের বৃষ্টিতে সবজি টবজি সব খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই তো সবজির প্রচুর দাম। একটা মেয়ে, তাই তো আমাদেরকে 50 টাকার তার খারাপ হয়েছে, নষ্ট হয়ে যাবে বলে দিয়ে দিল ভালো ভালো দেখে কিছু সবজি পাতি। মা দেখো, কত রঙের ক্যাপসিকামও পেয়েছি, একেবারে টাটকা টাটকা গো। ওই পিসুমণিটা বললো নিজেরাই চাষ করে, একেবারে টাটকা টাটকা সবজি পাতি। মা, আর তো তর সইছে না, তুমি তাড়াতাড়ি ইলিশের পাতুরিটা রান্না করো, খিচুড়িটা বানাও। খিদে পাচ্ছ তো এবার খুব। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এক্ষুনি খিচুড়িটা চাপিয়ে দিচ্ছি। আর ইলিশের পাতুরিটা মা আমাকে যেমন যেমন বলে দেবে, আমি তেমন করেই রান্না করছি। জানো বৌমা, এই খাওয়া দাওয়ার এত শখ তোমার শ্বশুর মশাইয়ের আজকে নয় গো। এই সেই কবে থেকে, যবে থেকে বিয়ে হয়ে এসেছে তবে থেকে রকমারি রান্না করে তাকে খাওয়াতে হতো। আজ এই কাল ওই দেখছো তো, উঠলো বাই তো কটক যাই। ইলিশ খেতে মন হলো তো ইলিশ কিনে এনেই ছাড়লো। নাও আমি তোমাকে পাতুরি রান্নাটা বলে দিচ্ছি, তুমি ধীরে ধীরে করে ফেলো। বাহ, খিচুড়িটা তো বেশ গন্ধ বেরিয়েছে। খিচুড়িটা তো হয়ে এলোই বলে আমি মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে দিচ্ছি। তুমি কলা পাতাটা ধুয়ে নিয়ে এসো। এরপর কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা সব বেটে ফেলে তাতে সর্ষের তেল, নুন, হলুদ মাখিয়ে কাঁচা মাছটা দিয়ে তার উপর লঙ্কা চিড়ে পাতুরিটা ভালো করে বানাতে হবে গো। এই যে বৌমা,
আমার মাছটা ধুয়ে কেটে পরিষ্কার হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। তুমি বরং পাতাটার মধ্যে সমস্ত মশলাটা দিয়ে কাঁচা সর্ষের তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে সুতো দিয়ে মাছগুলোকে বেঁধে ফেলো। হ্যাঁ মা, আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা নামিয়ে দিচ্ছি, আর পাতুরিগুলো সাজানো হয়ে গেছে। কড়াইটা চাপিয়ে দিলেই হয়ে যাবে এবার। এই যে মা দেখে নিন, এইভাবে বলেছিলেন তো পাতুরিগুলো বেঁধে বেঁধে করতে। এই দেখুন আমি ভালো করে টাইট করেই বেঁধেছি, আর কড়াইটাও চাপিয়ে দিয়েছি। আমি বরং ওদেরকে খেতে ডেকে দিই, গরম গরম খাবার দিয়ে দেবো। বৃষ্টিটা দেখছেন, মনে হচ্ছে বেড়েই চলেছে। এই বৃষ্টি মনে হয় আজকে আর থামবে না। খিচুড়ি আর ইলিশ মাছের পাতুরিটা আজকে বেশ ভালোই জমবে মনে হচ্ছে। কি ভালো হয়েছে বৌমা, সেটা বলে বোঝানো যাবে না। এত ভালো পাতুরি রান্না করেছো। তোমার শাশুড়ি মা আগে এইভাবে করতো পাতুরি রান্নাটা। সেই কতদিন পর আবার সেই পাতুরির স্বাদ আমার মুখে লাগলো। অপূর্ব স্বাদ হয়েছে। যেমন খিচুড়ি তেমন ইলিশ মাছের পাতুরি। আহ, আর এই বৃষ্টিতে একেবারে জমে ক্ষীর।